নতুন করে বাংলাদেশ সরকার বাইকের উপরে কর ধার্য করছে। তো এখনও সেটা বাস্তবায়ন হয়নি, কিন্তু বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা অনেক বেশি দেখা যাচ্ছে এই বাংলাদেশ সরকারের পক্ষ থেকে। তো এটা আমার কাছে আসলে কোনোভাবেই যুক্তিসঙ্গত মনে হয়নি। তার কারণ হচ্ছে, একটা বাইক ধরেন 1 লাখ টাকা, তো সেই 1 লাখ টাকার বাইকটা আমি বাংলাদেশ থেকে যদি আমি ক্রয় করতে চাই, তাহলে সেটা আমাকে ট্যাক্স দিতে হচ্ছে 152%। তো 152% যদি আমি ট্যাক্স দিই, তাহলে সেটার দাম কিন্তু এমনিতেই মানে 2.5 লক্ষ টাকার উপরে চলে যাচ্ছে। তো 1 লাখ টাকার একটা বাইক 2.5 লক্ষ টাকা দিয়ে কিনে কিন্তু তার শেষ হচ্ছে না, তার ভিতরে আরও অনেক হিডেন ট্যাক্স আছে, তারা সেটা ধার্য করছে। তো এইটা নিয়ে আসলে কোনো বাইকার অথবা কোনো জনগণের পক্ষ থেকে কোনো প্রতিবাদ এখনও পর্যন্ত হয়নি। তো সেটা বাংলাদেশের মানুষ মেনে নিচ্ছে, তার সমস্যা নেই। আবার ড্রাইভিং লাইসেন্স করতে হচ্ছে, তা তো অবশ্যই করতে হবে। ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রেও কিন্তু অনেক ট্যাক্স আছে। তা আপনারা জানেন বাংলাদেশে ড্রাইভিং লাইসেন্স করতে গেলে কত হ্যাসেল পোহাতে হয়, কত ঝামেলা পোহাতে হয়, কিন্তু তারপরও দালাল টালাল ধরে আমরা সেটা করছি একদম ওপেনলি। আর দালালের বিষয়টা আসলে ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে না, আবার আপনি গাড়ির কাগজপত্র যখন রেজিস্ট্রেশন করতে যাবেন, তখনও কিন্তু আপনাদের এই হ্যাসেলগুলা পোহাতে হচ্ছে। তো আবার রেজিস্ট্রেশন করেও কিন্তু জিনিসটা থেমে যাচ্ছে না, আরও ট্যাক্স, যেটা হচ্ছে আপনার এই রোড ট্যাক্স, মানে এই ট্যাক্স টোকেনের যে বিষয়টা, সেটাও কিন্তু আমরা বছরে বছরে দিচ্ছি। কেউ দুই বছরের কাগজপত্র করেন, কেউ 10 বছরের করেন, কিন্তু আমরা যে রোডে চলাফেরা করি, আমরা কিন্তু ট্যাক্স দিয়েই চলাফেরা করছি। তার উপরে যদি আবার ট্যাক্স দেওয়া হয়, তাহলে সে বিষয়টা আসলে হাস্যকর, আবার একটু দুঃখের বিষয়ও। তো আমি এই ট্যাক্সের পক্ষে না। আর আপনার মূল্যবান যে বক্তব্য আছে কমেন্টে, যদি আপনি বাইকার হয়ে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। আমি এই ট্যাক্সের বিরুদ্ধে আছি।